বরিশালে নিজ ঘরে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ঘটনায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক হওয়া ওই নারীর নাম তানিয়া ইসলাম। তিনি নগরীর ১০ নম্বর ওয়ার্ড মহিলা লীগের নেত্রী। ২৩ জুন রোববার নগরীর ১০ নম্বর ওয়ার্ড মহিলা লীগের এই নেত্রীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান। জানা যায়, তানিয়া ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি কয়েকজন নারীকে সাথে নিয়ে কেক কেটে আনন্দ করছেন। দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরে বরিশালের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতারা যেখানে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচি পালন করতে সাহস পাচ্ছে না, সেখানে তানিয়ার এমন প্রকাশ্য আয়োজন অনেককেই হতবাক করেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই দাবি জানান, কেবল তানিয়া ইসলাম নয়, তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক। অপরদিকে তানিয়া ইসলামের বিরুদ্ধে নানা সময় রাজনৈতিক দাপট দেখিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেইনিবাতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলেছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ মহসিনুল ইসলাম হাবুল। এর জের ধরে তানিয়া ইসলাম প্রকাশ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও বরিশাল পোস্টে প্রকাশিত হয়। এর পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। স্থানীয় একাধিক সূত্র জানায়, খোকন সেইনিবাত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া প্রভাবশালী হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি নগরীর ব্লেস পার্ক এলাকায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও তা বিক্রি করে দিয়েছিলেন, জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেছিলেন। অবশ্য তানিয়ার এসব কাজের পিছনে ছিল রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়। ১০ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ কলোনির একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, যাদের একসময় ৩ বেলা খাবার জুটত না, তারা হঠাৎ করে এত টাকার মালিক হলো কিভাবে? গাড়ি বাড়ির মালিক হওয়ার পেছনে কি উৎসই বা কাজ করছে? বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। তানিয়ার ফেসবুক আইডি অনুসন্ধান করে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দিয়েছেন তানিয়া ইসলাম, যেখানে তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে স্পষ্ট অবস্থান নেন। আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়, তাহলে এই অপরাধটা আমি সারা জীবন করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গ। এসব পোস্ট নিয়েও চলছে আলোচনা সমালোচনা। অপরদিকে এসব বিষয়ে পুলিশে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তানিয়ার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আরও অনুসন্ধান চলছে। পাশাপাশি তানিয়ার সাথে ভিডিওতে যারা উপস্থিত ছিলেন তাদেরও শনাক্তের চেষ্টা চলছে। বরিশাল পোস্ট বার্তা কক্ষ।